কলিযুগের সবথেকে বড় যজ্ঞ হচ্ছে নাম যজ্ঞ। আর এই নামেই জীব তার পথ, জীব তার গতি, জীব তার মুক্তি সব এই নামের মধ্যেই পেতে পারবেন, লাভ করতে পারবেন। হরি বল, হরে কৃষ্ণ। ভগবানের লীলা, যে লীলা আপনারা শুনছেন দীর্ঘকাল ধরে, অনেক বছর ধরে, আপনারা জানেন যে ভগবানের মধ্যে একটা বিশেষ, এই লীলার মধ্যে লীলা, রূপ, গুণ, আপনারা জানেন ভগবান তার একটা লীলা আছে, তার রূপ আছে, তার গুণ আছে, তার ধাম আছে। এই যে পাঁচ তত্ত্ব দিয়ে রাধে রাধে ভগবানের লীলা, আপনি যে লীলায় শুনুন না কেন, সূর্য পূজা হোক, উত্তর গোষ্ঠ হোক, কিংবা রাস হোক, ভগবানের লীলা হচ্ছে। এখন বর্তমান সময়ে আমরা উত্তর গোষ্ঠ শুনবো, তাহলে লীলা হচ্ছে উত্তর গোষ্ঠ। ভগবানের লীলার একটা রূপ আছে। যেমন ধরুন, ভগবান 7 বছর বয়সে যে গিরি গোবর্ধন ধারণ করেছেন, ভগবানের রূপটা কেমন না, একটা হাত দিয়েছেন কোমরে আর একটা হাত দিয়েছেন এরকম করে পাহাড়টাকে ধরেছে। এটা হচ্ছে ভগবানের লীলার রূপ। এই যে এরকম করে পাহাড়টাকে কনিষ্ঠ অঙ্গুলিতে তিনি ধারণ করেছেন, এটা রূপ। ভগবানের ধাম বলে কোথায় করছেন না, বৃন্দাবন ধাম, যে জায়গাটাতে তিনি করেছেন বৃন্দাবন। তাহলে লীলা, রূপ, গুণ, গুণটা কি, গিরি গোবর্ধন ধারণ করেছেন। এই লীলার গুণ কি বলে, তিনি ভক্তদেরকে আশ্রয় দিয়েছেন, তিনি আশ্রয় দিয়েছেন। অনাশ্রয় জীবকে তিনি আশ্রয় দাতা, আশ্রয় দিয়েছেন, এটা হচ্ছে গুণ। তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তো। হরি বল, হরে কৃষ্ণ। ওমা একটু আস্তে মাগো, হ্যাঁ, হরি বল, হরে কৃষ্ণ। একটু একটু আস্তে, প্রচন্ড গরম, কষ্ট হচ্ছে হয়তো, কিন্তু মা এই গরম, এই কষ্টটাকে একটু সার্থক করতে গেলে, এখানে বসে আছেন কষ্ট করে, অথচ এই বসাটা যেন একটু সার্থক হয়, তার জন্য চরণ ধরে বলবো, আপনাদের অসুবিধা আমি অনুভব করতে পারছি না, বুঝতে পারছি না, তার জন্য ক্ষমা করবেন, একটু দয়া করুন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তাহলে সেই রূপ, লীলা, গুণ আস্বাদন করবার জন্য, লীলা আস্বাদন করতে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আজকে বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, সুরধ্বনি তীরে আমার গৌর কিশোর, সহচর গণ মেলি আনন্দে বিভোর। ভগবান আজকে আনন্দে মেতেছেন, আনন্দ করছেন। আর আনন্দ করে আজকে তিনি কি করছেন, আনন্দ করে আজকে খেলা খেলছেন। আজকে তিনি খেলা খেলছেন, রাধে রাধে। তা কেমন খেলা খেলছেন পদকর্তা বর্ণনা করছেন। খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে জানার জন্য, ভগবানকে জানবার জন্য, পাওয়ার জন্য, তাকে কাছে পাওয়ার জন্য আপনারা এখানে এত কষ্ট করে বসেছেন। মা, এটা সিনেমা দেখা নয়, এটা টিভিতে সিরিয়াল দেখা নয়, এটা হচ্ছে এই কীর্তনে হাজার হাজার কথা, লক্ষ লক্ষ কথা হবে। এর মধ্যে একটাও কথা যদি কেউ তার জীবনে
প্রতিফলিত করতে পারেন, বলে আপনার আশা আর যাওয়াটা সার্থক হয়ে যাবে। এখানে লক্ষ লক্ষ হাজার হাজার কীর্তনিয়ারা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে শাস্ত্রীয় কথা, লীলার কথা বলবেন। এত কথার মধ্যে থেকে যদি একটাও কথা আমরা হৃদয়ে ধারণ করে বাড়ি যেতে পারি, বলে আমাদের আশা, এখানে আসা আর এখান থেকে যাওয়াটা সার্থক হয়ে যাবে। তাহলে আমরা কি নিয়ে যাব না? আমরা নিয়ে যাব যে এখান থেকে যে কিভাবে ভগবানকে পাওয়া যেতে পারে। ভগবানকে পেতে গেলে বলে পাওয়া যায় শুধু ভক্তির বলে, আর অন্য কোনো রাস্তা নেই ভগবানকে পাওয়ার। এর দ্বিতীয় কোনো রাস্তা নেই। ভগবানকে পেতে গেলে ভক্তি আশ্রয় করতে হবে। এবার প্রশ্ন করবেন মায়েরা, আচ্ছা ভক্তি কাকে বলে? বলে ভক্তি তাকে বলে যার অন্তরে ভক্তি আছে। ভক্তির ডেফিনেশন কি? এর লক্ষ লক্ষ অনেক অনেক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে জগতে কোনটা নিত্য আর কোনটা অনিত্য, কোনটা নিত্য আর কোনটা অনিত্য, এটা বিচার করে যিনি নিত্য বস্তুকে ধরতে পারে আর অনিত্য বস্তুকে ত্যাগ করে, শাস্ত্র তাকেই ভক্তি বলছেন, একেই শ্রদ্ধা বলছেন, একেই ভালোবাসা বলছেন। আমরা যাকে ভালোবাসি তার নিন্দা শুনতে পারি না, আমরা যাকে ভালোবাসি তার কোনো খারাপ দিক আমরা আলোচনা করতে পারি না, আমরা চাই না। এটা যেমন একটা জড় জগতের ভালোবাসা, বলে ভক্তির জগতে ভালোবাসা। ভগবানকে যারা ভালোবেসেছেন, বলে ভগবানের কথা ছাড়া আর অন্য কোনো কথা তাদের শুনতে ভালো লাগবে না। মা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে একজন পশু ব্রহ্মার কাছে দাঁড়িয়ে বললেন, আপনি তো সবাইকে সৃষ্টি করেছেন, আপনি আমাকেও সৃষ্টি করেছেন, আপনি 56 কোটি জীবকে আপনি সৃষ্টি করেছেন, তাই আপনার নামই হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। তা আপনি একটু দয়া করে চিন্তা ভাবনা করে বলতে পারেন যে 56 কোটি জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীবকে? তা ব্রহ্মাজি কোনো চিন্তা না করেই, বিচার না করেই বলে ফেললেন যে 56 কোটি জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। আর অমনি পশু রেগে গেল, বলে আপনি মানুষকে বললেন কেন? মানুষের মতো হিংসুটে প্রাণী এ জগতে কেউ নেই, মানুষের মতো দুর্বৃত্ত মনোবৃত্তিকারী ব্যক্তি এ জগতে কেউ নেই, মানুষের মতো বেঈমান এ জগতে কেউ নেই, আর আপনি মানুষকে শ্রেষ্ঠ বলছেন কেন? মানুষকে আপনি শ্রেষ্ঠ বলছেন কেন? ব্রহ্মাজি বললেন, মানুষকে এই জন্যই শ্রেষ্ঠ বললাম। পশু বললেন, আমাদের থেকে মানুষের কি গুণ বেশি আছে, কি ভালো গুণ আছে আপনি বলুন। ব্রহ্মা বললেন, মানুষ খুব ভালো ভাষায় কথা বলতে পারে, খুব সুন্দর ভাষায় কথা বলতে পারে। বাংলা ভাষা, হিন্দি ভাষা, ইংরাজি ভাষা, তেলুগু, তামিল, কানাডা, মালায়ালাম, কত কত ভাষায় মানুষ কথা বলে। আর তোমরা পশু পাখি, তোমরা কি করো? টেটা কে কা চু চা বলে চিৎকার করো। তোমরা মানুষের মতো ভাষা বলতে পারো? হরি বল, রাধে রাধে। পশু বললেন, মানুষের ভাষা যতই সুন্দর হোক, যতই মিষ্টি হোক, আমাদের কোকিল যদি কথা বলে, বলে কোকিলের থেকে মিষ্টি মানুষের কণ্ঠস্বর হতে পারে না। মানুষের কণ্ঠস্বর কোকিলের থেকে সুন্দর হতে পারে না। তাহলে কণ্ঠস্বর যদি বিচার করেন, তাহলে আমাদের কোকিল মানুষের থেকে অনেক ভালো। ব্রহ্মাজি চিন্তা করলেন, তাই তাই একটা মানুষ গান গাইবে, একটা কোকিল গান গাইবে, বলে মানুষের থেকে কোকিলের কণ্ঠস্বর ভালো বলেই তো সবাই বলে কোকিল কণ্ঠী সন্ধ্যা মুখোপাধ্যায়, কোকিলের সঙ্গে কম্পেয়ার করে। তাহলে কোকিলের কণ্ঠস্বর ভালো। এইবার ব্রহ্মা তখন বললেন, আরে বাবা ঠিক আছে, কিন্তু মানুষ খুব সুন্দর রং বেরঙের কাপড় জামা পরে, জামা কাপড় সুন্দর পরতে পারে, তোমরা কি পরতে পারো? পশু বললেন, মানুষ যতই ভালো কালারের কাপড় পরুক, ওই কাপড়টা কাচলে রংটা একদিন না একদিন নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের হরিণের গায়ে, আমাদের ময়ূরের গায়ে যে নকশা করা আছে, সেই হরিণ ময়ূর তাদের যে কালার, তাদের যে নকশা, এ কাচলেও যাবে না আর ধুয়ে দিলেও যাবে না। তাহলে মানুষের থেকে আমাদের ময়ূর খুব সুন্দর সুন্দর পোশাক পরে। ব্রহ্মাজি বললেন, আচ্ছা ঠিক আছে, তা না হয় বুঝলাম, ঠিক আছে ঠিক আছে, কিন্তু মানুষ সুন্দর সুন্দর বাড়ি ঘর করতে পারে, তোমরা কি বাড়ি ঘর ভালো করতে পারো?
পশু বললেন একটা মানুষ যতই ভালো বাড়ি তৈরি করুক, 2 তলা 5 তলা 10 তলা বিল্ডিং তৈরি করুক, কিন্তু বড় বড় ইঞ্জিনিয়ার যখন বাবুই পাখির বাসাটা দেখে যে কতগুলো খড় আর ঘাস দিয়ে সেলাই করে, ঠোঁটে সেলাই করে যে বাবুই পাখির বাসাটা তৈরি করে, বড় বড় ইঞ্জিনিয়ারের মাথা ঘুরে যায়। তাহলে আমাদের পাখি মানুষের থেকে ভালো ঘর তৈরি করতে পারে, ভালো ডিজাইনের। এইবার ব্রহ্মাজি একটু চিন্তায় পড়ে যাচ্ছে, এবার কি বলবো। তখন ব্রহ্মাজি বলে উঠলেন যে মানুষ বিশাল শক্তিশালী হয়, পালোয়ান হয়। পশু বললেন মানুষের গায়ে যতই ক্ষমতা থাকুক, একটা রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে বেশি ক্ষমতা হতে পারে। কোন মানুষের গায়ে যখন বড় বেশি ক্ষমতা থাকে, তখন আমরা বলি না বাঘের বাচ্চা, বাঘের বাচ্চার মতো ক্ষমতা। তাহলে আমাদের বাঘের বাচ্চার ক্ষমতা বেশি, তাই তো আপনারা কম্পেয়ার করে বলেন। এইবার ব্রহ্মাজি চিন্তায় পড়ে গেছে, এবার কি বলবো। তখন এবার রেগে গিয়ে বলছে আচ্ছা মানুষের থেকে গাধা কেউ নেই, বোকা কেউ নেই। পশু বললেন মানুষ যদি বোকা হয়, আমাদের গাধার থেকে বেশি বোকা নয়। মানুষ যখন কোনো মূর্খামি করে তখন বলে কি রে তুই কি গাধা নাকি, তাহলে আমাদের গাধার থেকে বেশি বোকা নয়। এইবার ব্রহ্মাজি চিন্তায় পড়ে যাচ্ছে কি বলবো। বলে মানুষ খুব বুদ্ধিমান হয়, খুব বুদ্ধি। বলে মানুষের বুদ্ধি যতই হোক না কেন, একটা কাকের থেকে বেশি বুদ্ধি হয় না। কাক আর শৃগাল এদের বুদ্ধি বেশি। এইবার ব্রহ্মা চিন্তায় পড়ে গেলেন, এবার কি বলবো, মানুষের কি কোয়ালিটি বেশি আছে। একটা মুরগি যখন রাত্রে ঘুমোই, তিনি ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমোই না যে আমি 4টার সময় উঠবো, কিন্তু একটা মানুষকে ঘুমোতে গেলে, ভোরে উঠতে গেলে তাকে অ্যালার্ম দিয়ে ঘুমোতে হয় যে 4টার সময় উঠবো, অমনি ঘড়ির কাঁটা বেজে উঠবে, অমনি মানুষ উঠবে। কিন্তু একটা মুরগি কিন্তু ঘড়ি ব্যবহার করে না, সে নিজে যেমন জাগে আবার অপরকে জাগাতে ভালোবাসে। তাহলে এবার আপনি বলুন মানুষের গুণ এমন কোথায় কি ভালো দেখলেন, আমাদের থেকে বেশি গুণ মানুষের কোথায় আছে বলুন। ব্রহ্মাজি এবার মাথা চুলকাচ্ছে, কি বলবে কি বলবে কি বলবে কি বলবে, কিছু খুঁজে পাচ্ছে না। একটা এলাকায় ভূমিকম্প হবে, ভূমিকম্প হবে তার 1 মাস আগে মাটির তলায় যে ব্যাঙ থাকে, সবুজ রঙের ব্যাঙ, ওই ব্যাঙটা বুঝতে পারে যে এই এলাকায় ভূমিকম্প হবে। ভূমিকম্প হওয়ার আগে সে এলাকা ছেড়ে চলে যায়। তাহলে একটা ব্যাঙ বুঝতে পারে যে এই এলাকায় ভূমিকম্প হবে, ভূমিকম্প হওয়ার 5 মিনিট আগে আমরা বুঝতে পারি না যে ভূমিকম্প হবে। তাহলে মানুষের গুণ এমন কোথায় আছে, এই চিন্তা করতে করতে ব্রহ্মাজি বলে ফেললেন হ্যাঁ আছে আছে আছে। একটা জায়গায় মানুষের গুণ এমন আছে যা তোমরা চেষ্টা করলেও পারবে না। বলে কি গুণ না, একটা মানুষ যদি ইচ্ছে করে, তার যদি ইচ্ছে হয়, তার যদি বাসনা হয়, সে কি করতে পারে না, মানুষের যে 2টো হাত আছে সেই হাত দুটো তুলে চিৎকার করে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একটা মানুষ ইচ্ছে করলে হাত তুলে হরি বল বলতে পারে, কিন্তু পশু পাখি কীট পতঙ্গ এরা কেউ বলতে পারে না যতক্ষণ মানুষ তাকে না শেখায়। তাই এই জায়গাটাই হচ্ছে মানুষ সর্বশ্রেষ্ঠ। অমনি পশু মাথা নিচু করে চলে গেলেন, আর ব্রহ্মাজি তখন জিতে গেলেন। তাহলে মানুষের মূল গুরুত্ব হচ্ছে মানুষ হরি ভজন করতে পারে, হরি ভজন করতে পারে, হরি নাম করতে পারে। তাই আজকে সেই হরিবাসরে আমরা ওই হরি নাম আস্বাদন করতে এসেছি। একবার হাত তুলে সবাই মিলে বলবো, চিৎকার করে বলবো নিতাই গৌর প্রেমানন্দে রাধে রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে মহাপ্রভু খেলা খেলছেন, আমরাও খেলবো। কার সঙ্গে খেলবো আমরা? বলে অনেকদিন তো খেলা বন্ধ করে দিয়েছি। বলে না, খেলা বন্ধ করিনি, খেলা এখনো চলছে। আমার ভেতরে যে ইন্দ্রিয়গুলো আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ইন্দ্রিয়ের সঙ্গে আমরা বছরের পর বছর খেলে যাচ্ছি। এই যে খেলছি, এই ইন্দ্রিয়গুলোকে আগে খেলাটা শেখাতে হবে। বল কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশী জনে, এই ইন্দ্রিয়গুলোকে আমি আমার মতো করে যদি ভগবানের দিকে মুখটা ঘুরিয়ে দিতে পারি, তাহলে খেলাতে হারবার ভয় থাকবে না। তাহলে খেলাতে হারবার ভয় থাকবে না। হরি বল। তাই বাবা ঠাকুর আজকে মহাপ্রভু খেলছেন, আমরাও খেলবো, সবাই মিলে খেলবো আনন্দ করে হরি নামের খেলা। রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, তা দেখুন আজকে মহাপ্রভু খেলছেন খেলায় বিনোদ খেলা, গোরা বনমালী বিপিনে বিহার করি ভকত মণ্ডলী।
ভক্ত মণ্ডলী, ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজকে খেলছেন। আর সেই ভক্তবৃন্দ আজকে আপনারা মায়েরা বাবারা এসেছেন, তা আমরাও হরিনামের খেলা খেলবো, চিৎকার করে বলবো হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, ও হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে একটু লক্ষ্য করে দেখুন, মহারাজ পরীক্ষিত তিনি জীবনের রাস্তাটা খুঁজে পাওয়ার জন্য 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। সেই মৃত্যু পথযাত্রী রাজা পরীক্ষিত গিয়ে দাঁড়ালেন কোথায় না, ডাক্তারবাবু চেম্বারে গেছেন ডাক্তার দেখাতে। এর আগে অনেক ডাক্তারকে দেখিয়েছে, কেউ বলে যাগ করো, কেউ বলে যজ্ঞ করো, কেউ বলে তপস্যা করো, কেউ বলে পুজো করো। দেবর্ষি নারদ বললেন আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি সুখদেব গোস্বামীর শ্রীবদনে গিয়ে ভাগবত আস্বাদন করুন। তাই সুখদেব গোস্বামী আজকে সেই ডাক্তারের কাছে দেখাতে গেছে রাজা পরীক্ষিত। তা ডাক্তারবাবুর চেম্বারে ঢুকে রুগী আগে কি বলবে? রুগী তার রোগের কথা বলবে, আমার জ্বর হয়েছে, কাশি হয়েছে, ডেঙ্গু হয়েছে, ম্যালেরিয়া হয়েছে। তাহলে রুগী তার নিজের রোগের কথা বলবে, কিন্তু রাজা পরীক্ষিত গিয়ে ডাক্তারবাবুকে বলছেন শুধু তার নিজের রোগের কথা নয়, একবারে রাষ্ট্রপতি থেকে শুরু করে আমার মতো সামান্য পাবলিকের কথা, আবার পিঁপড়ে থেকে হাতির কথা, সবার হয়ে রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করছেন যে আসন্ন মৃত্যুমুখী জীবের প্রথম কর্তব্য কি? আসন্ন মৃত্যুমুখী জীবের প্রথম কর্তব্য কি? অর্থাৎ মৃত্যু যাদের হবে একবারে গ্যারেন্টি, সেই মৃত্যুমুখী জীবের প্রথম কর্তব্য কি? রাজা পরীক্ষিতকে দেখে সুখদেব গোস্বামী বললেন তুমি তোমার কথা বলো, তুমি সবার কথা বলছো কেন? রাজা পরীক্ষিত বললেন একা আমি মারা যাব না, আমার মতো সবাই মারা যাবে। বললেন তুমি তো 7 দিনের মধ্যে মারা যাবে, সবাই তো 7 দিনের মধ্যে মারা যাবে না, কেউ এখনো 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর পরে মরবে। বললেন না, আমার মতো সবাই 7 দিনের মধ্যেই মরবে। হয় রবিবারে মরবে, নইলে সোমবারে, নইলে মঙ্গলবার, নইলে বুধবার, নইলে বৃহস্পতি, নইলে শুক্র, আর নইলে শনি। এই 7 দিনের মধ্যেই সবাইকে মরতে হবে। তাই এদের একমাত্র ট্যাবলেট কি? সুখদেব গোস্বামী বললেন এর একমাত্র ট্যাবলেট হচ্ছে হরি গুণ কীর্তনম। হরি গুণ কীর্তনম, রাধে রাধে। হরি নামই হচ্ছে এর একমাত্র ওষুধ, এছাড়া আর অন্য কোনো রাস্তা নেই মাগো। যে রাস্তাটা আপনি অবলম্বন করবেন সেখানেই ধোঁকা খাবেন, সেখানেই গন্ডগোল হবে। আর এই হরিনাম বলে আপনাকে অনেক কিছু জানিয়ে দেবে। লক্ষ লক্ষ শাস্ত্র পড়ে অহংকার হওয়ার ভয় থাকে যে আমি জ্ঞানী, কথায় কথায় চ্যালেঞ্জ করতে ইচ্ছে করবে, গোটা বিশ্বের দরবারে চ্যালেঞ্জ করবে যার মধ্যে অহংকার আছে, জ্ঞানের অহংকার। বলে এত কিছু জানার দরকার নেই, একটা জিনিস জানবো যাকে আমার ভালো লাগে। আমার গৌরকে ভালো লাগে, আমার কৃষ্ণকে ভালো লাগে, আমার রাধাকে ভালো লাগে। বলে ওই নামটাকেই আপনি সার করুন। বলে এই নাম জপ করতে করতে সারা গ্রন্থের সমস্ত সার আপনি হৃদয়ে অনুভব করতে পারবেন। বাবা আপনি হৃদয়ে অনুভব করতে হবে, পারবেন। এর জন্য পাণ্ডিত্য তার দরকার হয় না, এর জন্য দরকার বিশ্বাস। বৌদ্ধ ধর্মে একজন পণ্ডিত ছিলেন, এই মুহূর্তে তার নামটা আমার ঠিক মনে নেই। তা সেই পণ্ডিত
চ্যালেঞ্জ করছে যে বেদ হচ্ছে মিথ্যে, বেদের কথা হচ্ছে মিথ্যে। এখন একজন ভক্তের কাছে এসে বলছে বেদ মিথ্যে। তিনি বললেন বেদ একবারে অকাট্য সত্য প্রমাণ। বেদ হচ্ছে ভগবানের নিঃশ্বাস, ভগবানের নিঃশ্বাস হচ্ছে বেদ। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার নিঃশ্বাস কবে থেকে শুরু হয়েছে, আপনি কি বলবেন? আমি যদি জিজ্ঞাসা করি আপনার নিঃশ্বাস কবে থেকে শুরু হলো, আপনি কি বলবেন? যেদিন থেকে আমি হয়েছি সেদিন থেকেই নিঃশ্বাস। তাই বেদ হচ্ছে ভগবানের নিঃশ্বাস। বেদ কবে শুরু হয়েছে, কে লিখেছে, কেউ বলতে পারবে না। তাই বেদ হচ্ছে পূর্ণরূপে সত্য। তখন সেই বৌদ্ধ ধর্মের সেই পণ্ডিত বললেন বেদ যদি সত্য হয় আমি সত্য বলে স্বীকার করব, আপনাকে ওই পাহাড় থেকে ঝাঁপ দিতে হবে। ওই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে যদি আপনি বেঁচে যান তাহলে জানবো বেদ সত্য। আমি আমার ধর্ম ত্যাগ করে আপনার চরণে শরণ নেব, আমি আপনাকেই গুরু করব। বলুন পারবেন পাহাড় থেকে ঝাঁপ দিতে? সঙ্গে সঙ্গে ওই সনাতন ধর্মের ভক্ত, তার নাম হচ্ছে রামানন্দ, ভক্ত রামানন্দ, তিনি বললেন বেদ হচ্ছে অকাট্য সত্য, আর এটা প্রমাণ করতে গেলে যদি পাহাড় থেকে ঝাঁপ দিতে হয় তাহলে আমি ঝাঁপ দেব। অমনি সেই পণ্ডিত পাহাড়ের ওপরে চেপে রামানন্দ কি করলেন? চিৎকার করে বললেন যদি বেদ সত্য হয় তাহলে হে ভগবান তুমি আমাকে রক্ষা করো বলে পাহাড় থেকে ঝাঁপ দিলেন। আর তিনি সত্যি সত্যি তার একটা নখ পর্যন্ত এক বিন্দু তার কোনো ক্ষতি হলো না, শুধু পায়ের কড়ি আঙ্গুলের নখটা একটু ভেঙে গেল আর কি। তা বৌদ্ধের যারা পণ্ডিত ছিল তারা ভাবলেন যে তাহলে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে যখন বেঁচে গেছে তখন বেদ একেবারে সত্য। তিনি পায়ে ধরে ক্ষমা টমা চেয়ে তার কাছে দীক্ষা নিয়ে চলে গেলেন। আর ওই যে পায়ের নখটা উঠে গেছে, ওই রামানন্দ ছুটে গেছে জগন্নাথপুরী, সেই জগন্নাথ ধামে ভগবান জগন্নাথের কাছে কৈফিয়ত চাইতে যে আমার পায়ের আঙ্গুলের নখটা কেন উঠে গেল। তিনি যেই ছুটতে ছুটতে যাচ্ছে ভগবান জগন্নাথ ভয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। ভগবানকে সবাই ভয় পায় আর ভগবান ভক্তকে ভয় পায়। ভগবান ভক্তকে ভয় পায় আর কাউকে ভয় পায় না। তাই যখনই রামানন্দ ছুটে যাচ্ছে দরজাটা বন্ধ করে দিয়েছে। ভক্ত কেঁদে কেঁদে বলছে আমি তোমার বেদের জন্য পাহাড় থেকে ঝাঁপ দিলাম আর তুমি আমার পায়ের আঙ্গুলের নখটাকে তুলে দিলে। ভগবান জগন্নাথ তখন ভেতর থেকে বলছে যে হে ভক্ত তোমার একটাও ক্ষতি হতো না, কিন্তু তুমি চিৎকার করে বলেছিলে যদি বেদ সত্য হয়, যদি মানে নিশ্চয়ই বাক্য নয়, যদি মানে সংশয়মূলক, যদি এই যদি কথাটা লাগিয়েছো বলে এইটুকু অবিশ্বাস করেছে বলে তোমার পায়ের নখটা আমি তুলে দিয়েছি। বেদের সঙ্গে কোনো যদি যোগ হবে না, বেদ সত্য, ভগবান সত্য। তাই এই বিশ্বাস নিয়ে যদি কেউ চলতে পারেন, যদি কেউ যেতে পারেন, যদি কেউ জীবনে ভজন করতে পারেন, ভগবান আপনার দরজায় এসে দাঁড়াবে। ভগবান আপনার দরজায় এসে দাঁড়াবে। রাধে রাধে। জগন্নাথ দাস ঠাকুর ছিলেন নীলাচলে, জগন্নাথ মাধব। সেই মাধব দাসের প্রচন্ড প্রচন্ড যাকে কি বলে হরি বল হরে কৃষ্ণ, বারবার ধরে তিনি পায়খানা যাচ্ছেন, মলত্যাগ করছেন, বারবার বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বারবার ঘন ঘন পায়খানা যাচ্ছে। এখন আর তো তার কেউ নেই। তা তিনি চিন্তা করলেন তখনকার দিনে তো পুকুরে নেমে শৌচ করতে হতো, তা পুকুরটা অনেকটা নিচে, পাথর আছে, এই বারবার নামা ওঠা করতে করতে দুর্বল হয়ে গেছে। তিনি ভাবলেন এবার আমি শৌচ করব কি করে। তিনি বসে চিন্তা করছে আর এমন সময় পরমাত্মা জগন্নাথ শ্রী হরি তিনি এক বালতি জল নিয়ে গিয়ে আর ওই দিচ্ছেন মাধব দাসকে, মাধব এই নাও তোমার জন্য জল এনেছি। মাধব দাস বলল ঠাকুর তুমি তো ইচ্ছাময়, তোমার ইচ্ছায় যদি সৃষ্টি হয়, যদি স্থিতি হয়, যদি ধ্বংস হয়, তাহলে ঠাকুর আমার যে রোগটা হয়েছে তুমি তো আমার রোগটা ভালো করে দিতে পারতে। তুমি আমার পায়খানা শৌচ করবার জন্য জল এনে দিচ্ছ কেন? তুমি হাতে করে বালতিতে করে আমার শৌচের জল এনে দিচ্ছ। ভগবান জগন্নাথ বলছেন মাধব আমি জল কেন এনে দিলাম জানো? কারণ তুমি আমাকে ছাড়া কিছু জানো না।
সারাক্ষণ শুধু জগন্নাথ 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 বলে কাঁদো, তাই সবাই চাই আমাকে পেতে, কিন্তু আমারও তো ইচ্ছে হয় ভক্তের সেবা করতে। তাই তোমার রোগটা যদি আমি ভালো করে দিই, তাহলে আমি ভক্ত সেবা করতে পারবো না। আমি তোমার সেবা করতে চাই মাধব। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভগবানও চাই ভক্তের সেবা করতে, কিন্তু বাবা ঠাকুর সেই জায়গাটাতে যে আমরা দাঁড়াতে পারি না গো বাবা, সেই জায়গাটাতে দাঁড়াতে পারি না। সেই কারণে আমরা ভগবত সম্পর্কে উল্টো পাল্টা কথা বলি। আহা রাধে রাধে। তাই দেখুন আজকে লক্ষ্য করে মহাপ্রভু খেলাই বিনোদ খেলা, গোরা বনমালী বিপিনে বিহার করি ভকত মণ্ডলী, বিপিনে বিহার করি ভকত মণ্ডলী। আজকে ভক্তদের সঙ্গে খেলছে। হরি বল রাধে। বলি খেলেছে হরি নামের খেলা, আজকে ভক্তদের সঙ্গে খেলতে খেলতে এমন সময় কি করছেন মা? আহা, আজকে তিনি গোরা বনমালী। বনমালী, মালী মানে যারা বাজার থেকে বীজ এনে মাঠে বাগানে লাগিয়ে দিয়ে জল দিয়ে সময় মতো জল দেয়, সময় মতো সার দেয়, আর যখন ফসল গাছ সুন্দর হয় তাকে বলা হয় মালী, যারা পরিচর্যা করে। গৌর সুন্দরকে মালী বলছেন কেন না, তিনি সেই গোলক থেকে নামের বীজ এনে জীবের হৃদয় ক্ষেত্রে রোপণ করে জল দিচ্ছেন। কি জল? বলি নয়ন জল যে দিতে হবে, নয়ন জল যে দিতে হবে। ও যে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন জল তো দিতে হবে। কৃষ্ণ নামে কেঁদে কেঁদে নয়ন জল তো দিতে হবে। বলেন আচ্ছা আপনি আমাদেরকে কাঁদতে বলছেন? বলে হ্যাঁ। তা আমরা তো যখন জন্ম নিয়েছি সেদিন থেকেই কাঁদা শুরু করেছি। মাতৃগর্ভ থেকে যেদিন জন্ম নিলাম সেই দিন থেকেই কাঁদছি। আর আপনি মশাই হরিবাসরে এসেছি একটু আনন্দ পাওয়ার জন্য, সেখানেও আপনি কাঁদতে বলছেন। আমরা ঘরেও কাঁদি, আমরা হরিবাসরেও এসে কাঁদবো? তা আপনি কাঁদতে আমাদেরকে শেখাচ্ছেন, কাঁদতে বলছেন। শাস্ত্র বলছে হ্যাঁ কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। বলে কাঁদার আবার কি পার্থক্য? আরে বাবা, ঘরে কাঁদলেও চোখ থেকে জল পড়ে, আর হরিবাসরে কাঁদলেও চোখ থেকে জল পড়বে, তাহলে এর মধ্যে পার্থক্য কি? বলি মা আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি বৃন্দাবনে গোবর্ধন পরিক্রমণ করছেন, গিরি গোবর্ধন পরিক্রমণ করছেন, 24 কিলোমিটার রাস্তা। 24 কিলোমিটার রাস্তা আপনাকে হাঁটতে হবে। এবার ধরুন আপনার মাথার উপরে একটা 20 কেজির বোঝা, 20 কেজির একটা বোঝা মাথার উপরে চাপিয়ে দিয়ে আপনাকে যদি 24 কিলোমিটার হাঁটতে বলে, আপনি কি করবেন? একটু রাগারাগি করবেন না যে আমার মাথায় 20 কেজির একটা বোঝা চাপিয়ে দিয়েছো আর আমাকে 24 কিলোমিটার ঘুরতে হবে? আপনার মনে মনে রাগ হবে, আপনার মনে মনে কষ্ট হবে, আপনি মনে মনে তাকে গালি দেবেন। কিন্তু ওই 20 কেজির বস্তাটা, বোঝাটা নামিয়ে দিয়ে একটা 20 কেজি সোনার গয়না যদি আপনার মাথায় চাপিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় এটা আপনার, এই গয়নাটাকে আপনি মাথায় নিয়ে গিরিরাজ পরিক্রমণ করতে হবে, আপনার কি কষ্ট লাগবে? বলে না।
তাহলে 20 কেজির বোঝা মাথাতে চাপিয়ে দিলে রাগ হচ্ছে, আর 20 কেজির গয়না সোনা চাপিয়ে দিলে আপনার আনন্দ হচ্ছে। তাহলে বাড়িতেও আপনি কাঁদছেন আর হরিবাসরেও কাঁদছেন, কিন্তু বাড়িতে যে সংসারের জন্য কাঁদছেন আপনাকে ভগবানের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, আর হরিবাসরে এসে কাঁদবেন বলে ভগবানের দিকে আপনাকে এগিয়ে দেয়। বাবা আপনাকে ভগবানের দিকে এগিয়ে দেবে। রাধে রাধে। ওই আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, ও মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে। হাতে তালি। ছাতকে চাই হরে নিশি, ছাতকে চাই হরে নিশি, আবার যে থাকে কালো শোষী। আমি ভজবো বলে কালো শোষী, ভজবো বলে কালো শোষী, হয় না কপাল গুনে, ও তা হয় না কপাল গুনে। ওই আমার মনের মানুষ, ওই আমার মনের মানুষ। তাহলে বাবা ঠাকুর সেই মনের মানুষের সঙ্গে মিলন হওয়ার জন্য এই হরিবাসরে ভক্ত সবাই মিলে একত্রিত হয়েছি আজকে হরিনামের মধ্য দিয়ে হরিকে পাবো বলে। রাধে রাধে। এমন সময় মহাপ্রভু কি করছেন, ভক্তদের সঙ্গে হরিনাম খেলতে খেলতে দেখছেন বেলা চলে যাচ্ছে, বেলা চলে যাচ্ছে। অমনি ভক্তদেরকে সঙ্গে নিয়ে ভগবান ছুটতে ছুটতে বাড়ি আসছে। আহা, ছুটতে ছুটতে বাড়ি আসছে সচী মায়ের কাছে, আর এই সচী মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে প্রণাম করছেন। সেই অবস্থায় মা সচী ঠাকুরানী তিনি পিঠে হাতে হাত বুলিয়ে দেখছে সারা গায়েকে যেন ধুলো মাখিয়ে দিয়েছে। মা তো খুব রেগে গেছে যে আমার নিমাইকে আমি স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে চন্দন মাখিয়ে তোদের সঙ্গে হরিনামে পাঠিয়ে দিস, আর আমার ছেলেকে তোরা পাগল মনে করে ধুলো মাখিয়ে নিয়ে আসিস। তখন নরহরি ঠাকুর বলছেন, মাগো তোমার নিমাইকে কেউ ধুলো মাখায়নি মা। বলে এই তো সারা গায়ে ধুলো দেখতে পাচ্ছি। বলে মা ধুলায় আপনি মেখেছে, মেখেছে, আপনি মেখেছে, ধুলায় আপনি মেখেছে, ধুলায় আপনি মেখেছে। ও যে বড় স্বাদ পেয়েছে তাই মেখেছে, বড় স্বাদ পেয়েছে তাই আপনি মেখেছে। বলি বড় স্বাদ পেয়েছে তাই আপনি মেখেছে, বড় স্বাদ পেয়েছে তাই আপনি মেখেছে। বড় স্বাদ পেয়েছে তাই আপনি মেখেছে, ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহনে তোছু পদ যুগে, পদ যুগে, তাই রাধা মোহনে তোছু পদ
गुरुदास धरे देते दाद दाद धरे देते गुरुदास धरे देते गुरुदास धरे देते दाद हिंदरे के झां दाद हिंदरे के झां दाद गुरुदास दाद धरे देते गुरुदास धरे देते दाद दाद धरे देते गुरुदास धरे देते गुरुदास धरे देते गड़े दाग धरे गड़े दाग झां झां धरे देते गड़े धरे देते गड़े दाग धरे गड़े झां झां गड़े गने झां झां गड़े गने झां 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 गुरुदास दाद दाग दाद ही झां धरे देते गड़े दाग धरे गड़े दाद दाद दाग दाग दाद झां धरे देते गड़े दाग धरे गड़े दाद दाद दाग दाग हंता गड़े झां हंता गड़े झां हंता जागी तेरे गड़े जागी तेरे गड़े जागी तेरे गड़े देंदा जागी तेरे गड़े झां जागी तेरे गड़े झां जागी तेरे गड़े ताकि तेरे की टिकट ताकि तेरे टिकट रुदे ते 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 रे 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 हा रु जागी तेरे गड़े झां जागी तेरे गड़े झां खटाते ने धैया दागर धैया तेने खटाते ने धैया 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 खटाते ने धैया धैया खटाते ने खटाते झाक खटा झाक खटा झाक खटा झा गुरुड़ा खटाता 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 गुरु घरे घना झा घरे घना झा घरे धरे 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 दादा धरे 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 दादा धरे धरे दादा धरे धरे दादा धरे 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 कदा कदा घना धरे कदा कदा घना धाक धरे कदा कदा घना धरे कदा कदा घना धाक धरे कदा कदा घना धरे दागर दागर दादा धे ने दादा धे धरे धरे घना दागर घना झा 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 तले 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 कदा कदा घना दागर झा घना दादा धे तले कदा कदा घना हंता घना झा हंता घना झा गुरु दादा जा घेजा दादा घेजा दादा घेता गुरु दादा जा घेजा दादा घेजा दादा घेता गुरु दादा जा घेता गुरु दादा घेना का झा दा घेना का झा दा धाम धाम धरे धरे घना दादा धाम 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 धरे धरे घना धरे धरे घना धरे धरे घना घना गुरु दादा झा गुरु दादा घना गुरु दादा झा गुरु दादा धाम धाम धरे धरे घना दादा धाम धाम धरे धरे घना धरे धरे घना धरे धरे घना गुरु दादा झा गुरु दादा गुरु दादा झा गुरु दादा জয় নিতাই। আজকের এই পালার ব্যয়ভার যারা গ্রহণ করেছেন পিতা ঈশ্বর শম্ভুনাথ হালদারের স্মৃতির উদ্দেশ্যে স্ত্রী উষা রানী হালদার, কন্যা বালা হালদার, জামাতা জয়দেব হালদার, নাতি জ্যোতির্ময় তন্ময় হালদার, মুরুটিয়া নদিয়া। পিতা সুধন্য বৈরাগ্য স্মৃতির উদ্দেশ্যে ব্যয়ভার বহন করেছেন স্ত্রী যমুনা বৈরাগ্য, পুত্র রবি বৈরাগ্য, পুত্রবধূ অনিমা এবং কন্যা সুচিত্রা, কল্পনা, নাতনি সুষমা বৈরাগ্য এবং প্রতিমা বৈরাগ্য, মুরুটিয়া নদিয়া। ঈশ্বর নারায়ণ ঘোষের পুত্রবধূ কৃষ্ণা ঘোষের স্মৃতির উদ্দেশ্যে এই পালার ব্যয়ভার বহন করেছেন স্বামী মুরারি মোহন ঘোষ এবং কন্যা মোনালি, সানিয়া এবং পরিবারবর্গ, খানপুর নদিয়া। পিতা ঈশ্বর অনিল মণ্ডল এবং মাতা শেফালি মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে ব্যয়ভার বহন করেছেন অশোক মণ্ডল, পুত্র অশোক মণ্ডল, অসিত মণ্ডল, পুত্রবধূ অসীমা ও সোমা মণ্ডল, নাতি অয়ন মণ্ডল, নাতনি অম্বিকা, নাতি জামাই এবং হরিবল ডাক্তার সায়ন্তন, করিমপুর নদিয়া। পিতা ঈশ্বর শ্যামসুন্দর বিশ্বাস, মাতা গীতারানী বিশ্বাস স্মৃতির উদ্দেশ্যে ব্যয়ভার বহন করেছেন পুত্র শঙ্কর বিশ্বাস, পুত্রবধূ অসীমা বিশ্বাস, কন্যা অসীমা মণ্ডল, জামাতা সন্তোষ মণ্ডল, নাতি শুভঙ্কর বিশ্বাস, নাতিনী শোভা বিশ্বাস, খানপুর, করিমপুর, জামতলা, নদিয়া। পিতা জিতেন্দ্রনাথ বিশ্বাস ও মাতা বন্দনা বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে ব্যয়ভার বহন করেছেন পুত্রগণ মহাদেব, বাসুদেব,
জয়দেব এবং সুনীল বিশ্বাস, পুত্রবধূ চাইনা, তাপসী, ববিতা এবং নাতি বুদ্ধদেব ও জয়ন্ত, নাতনি জয়িতা, তন্দ্রিমা, গোপালপাড়া, নদিয়া।